মন্তেশ্বরে সিপিআইএমের স্মারকলিপি জমা। পশু আইন শিথিলের দাবি। 1950 সালের পশু আইনের 12 নম্বর ধারা শিথিল করার দাবিতে বৃহস্পতিবার মন্তেশ্বর থানায় স্মারকলিপি জমা দিল মন্তেশ্বর ব্লক সিপিআইএম নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার, ধনঞ্জয় সামন্ত, অনুপম ঘোষ, বরুণ দত্ত সহ দলের একাধিক নেতাকর্মী। সিপিআইএম নেতৃত্বের দাবি, অতীতে রাজ্যের বিভিন্ন সরকার উৎসব ও স্থানীয় মানুষের চাহিদার কথা মাথায় রেখে 1950 সালের পশু আইন প্রয়োগের ক্ষেত্রে একটি ভারসাম্য বজায় রেখেছিল, কিন্তু বর্তমান সরকার যেভাবে আইনটি কার্যকর করতে চাইছে তাতে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষ সমস্যার মুখে পড়ছেন। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আইন কার্যকর করার জন্য যে পরিকাঠামো প্রয়োজন তা এখনও সম্পূর্ণভাবে গড়ে ওঠেনি, অথচ উৎসব শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। সেই কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের স্বার্থে আইন কিছুটা শিথিল করার দাবি জানায় এই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানান সিপিআইএম নেতৃত্ব। এ প্রসঙ্গে মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক ওসমান গনি সরকার বলেন, মানুষের জীবিকা ও সামাজিক ভারসাম্যের কথা ভেবেই আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। সিপিআইএম মন্তেশ্বর এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে মাননীয় আইসি সাহেব মন্তেশ্বর থানা, সেখানে হচ্ছে একটা ডেপুটেশন দিতে এসেছি, প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন। পদবাদাবি নিয়ে এটা আমাদের মূলত একটা হচ্ছে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে একদিক, আর একটা বিষয়, সামনে যে ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা আছে, সেই ঈদুল আজহায় যাতে হচ্ছে গরু কোরবানি এবং হচ্ছে ছাগল কোরবানি, সেই কোরবানিটা যাতে হচ্ছে সঠিকভাবে দিতে পারে, সেটা যেমন হচ্ছে বিষয় আছে। এবং 1950 সালের আইন বলতে চাইছেন, কিন্তু আমরা বলেছি 1950 সালের আইনের সঙ্গে 12 সেকশনে একটা বলা আছে যে রাজ্য সরকারকে শিথিলতা দেখাতে হবে ধর্মীয় অনুষ্ঠানের সময়। আমরা এটা দাবি করেছি যে এই ধর্মীয় অনুষ্ঠানের সময় শিথিলতা দেখানো হোক এবং আমাদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা হোক, এই বিষয়টা আমরা মাননীয় মেজবাবুর কাছে জানিয়েছি। এই রাজ্য সরকার বর্তমানে যে জিনিসটা ঘোষণা করেছেন, এটা আপনারা কতটা কি সমর্থন করছেন? আমরা সমর্থন করছি না, এই কারণেই করছি না, আমরা নিশ্চিত আইনটাকে মানতে বাধ্য, আমরা আইন মানব, কিন্তু যেটা পরম্পরা চলে আসছে 1950 সালের পর থেকে, তার আগে থেকে হচ্ছে কোরবানি হচ্ছে, এবং এটা বিষয় যে সব থেকে সস্তায় গরু কি পাওয়া যায়, গরুটা সব থেকে সস্তায় পাওয়া যায়। এখন 1950 সালের আইনটা নিশ্চিতভাবে আমরা মানবেও, কিন্তু আমরা এটা বলবো যে 12 নম্বর ধারায় যেটা বলা আছে সেইটা শিথিলতা দেখানো হোক। নাহলে একদিকে অসুবিধা কোথায়, এটা মুসলিম সমাজ, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা বর্তমানে একটা আতঙ্কিত অবস্থার মধ্যে তারা আছে। তাদের কি হবে, কি করবে, অনেকে গরু টরু কিনে ফেলেছেন, তারা এখন কোন অবস্থায় যাবেন। এবং শুধু তাই নয়, হিন্দু সম্প্রদায়ের একটা অংশ যারা গরু পালন করেন, গরু ব্যবসা করেন, তাদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে যে তাদের গরু ঠিকমতো বিক্রি হচ্ছে না, যার ফলে তারা অনেকে ব্যাংকের লোন নিয়ে তারা হচ্ছে অর্থনৈতিক অবস্থার মধ্যে, আর্থিক সংকটের মধ্যে পড়ছেন। এই দুটো বিষয় নিয়ে আমরা হচ্ছে আজকে ডেপুটেশনটা, এই যে স্মারকলিপি ডেপুটেশন দিলেন, এর মাধ্যমে আপনারা কতটা সন্তুষ্ট হলেন? আমরা সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারিনি। আমরা এখন এটা সম্পূর্ণ হতে পারিনি এই কারণেই, কারণ আমরা যেটা বলে এসেছি যে আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তো আমরা সন্তুষ্ট হতে পারবো না। এখন দেখা যাক যে প্রশাসন তারা কি ব্যবস্থা নেয়। আপনাদের দাবি মিটবে মনে হচ্ছে? আমাদের দাবি মিটবে কিনা সেটা হচ্ছে বলতে পারছে না, সেটা ভবিষ্যতই বলবে। কে কে উপস্থিত আছেন? আমরা উপস্থিত আছে, আমাদের এরিয়া কমিটির অনেক সদস্য উপস্থিত আছেন, অনুপম ঘোষ আছেন, বরুণ দত্ত, তারপর হচ্ছে আবু তাহের শেখ, ফিরোজ শেখ, এবং তার সঙ্গে আরও আমাদের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ যারা আছেন, যেটা হচ্ছে ধনঞ্জয় সামন্ত, মনসুর আহমেদ এবং হচ্ছে শামসুদ্দিন আহমেদ আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা সকলে মিলেই হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম ওসমান গনি সরকার, আমি মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক।